হ্যালো ফ্রেন্ডস, আমাদের তো ডাব্লিউবি সাব ইন্সপেক্টরের প্রি পরীক্ষা হয়ে গেল। প্রশ্ন মোটামুটি সহজই এসেছিলো, সহজ টু মডারেট কিছু কিছু প্রশ্ন এসেছিলো যেগুলো একটু কনফিউশন। আর সহজ প্রশ্ন করেছিল বলে অনেকে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করেছে। কিছু কিছু সহজ জিকে মনে হচ্ছে যে এইটুকু জিকে পারবো না করতে করতে গিয়ে টাইম লেগে গেছে, এই জন্য অনেকে নাকি আবার কিছু কিছু কোশ্চেন লাস্ট অবধি সবটা পুরোটা করে আসতে পারিনি। তাছাড়াও সবাই হয়তো পরীক্ষায় বসেনি, এবার অনেক কম অ্যাটেন্ডেন্স ছিল। আমিও পরীক্ষা দিতে গিয়েছিলাম, আমার পরীক্ষা মোটামুটি খারাপ হয়নি, ভালো হয়েছে। তবে যতটা ভালো ভেবেছিলাম করতে পারি না, আমারও কিছু কিছু সিলি মিস্টেকের জন্য অঙ্ক ভুল হয়ে গেছে। আমার দুটো অঙ্ক একদম ইজি অঙ্ক ভুল করেছি, 23টা অঙ্ক মোটামুটি ঠিক আছে। আর আশা করি মাঠের জন্য ডাক পাবো, দেখা যাক কী হয়। আমি আবার আনরিজার্ভ ক্যাটাগরির। এবার যা দেখলাম আমাদের ঘরেও 24 জন ছিল, আমরা 11 জন মতো পরীক্ষা দিয়েছি, এরকমই শুনলাম, ভ্যাকেন্সি কম। তাই আমার আন্দাজ মোটামুটি জেনারেল মেল ক্যান্ডিডেট ওই 134, 36, 38-এর মধ্যে পেলেই মোটামুটি আশা করি ডাক পাবে। এবার দেখা যাক কী হয়। আর পিআরবি যখন অ্যান্সার কী দেবে তখন আরেকবার মিলিয়ে নিতে হবে যে কোনো একটা প্রশ্ন, আমার কিছু কিছু কোশ্চেন কনফিউশন হয়েছে, দেখা যাক সেগুলো কী হয়। আর আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, তোমরা সবাই ভালোই এক্সাম দেবা, তোমাদের তো ভালো প্রিপারেশন ছিল। এবার তাহলে মাঠের জন্য প্র্যাকটিস করো তোমরা সবাই। আশা করি বেশি লেট করবে না মাঠের জন্য। আর আমি যদি পিআরবি থেকে কোনো খবর পাই তার আগে, তাহলে তোমাদের জানাবো যে মাঠের ডেট কবে কী পড়তে পারে। 800 মিটারে মাঠ, 3 মিনিট টাইম, খুব একটা ইজি নয়। মোটামুটি প্র্যাকটিস, ইজি নয় বা হার্ডও নয়, বলা যায় না, হার্ড বলা যায় না। একটু প্র্যাকটিস করলে আশা করি হয়ে যাবে। তোমরা প্র্যাকটিস করো এবং যখন অ্যান্সার কি দেবে তখন মিলিয়ে তোমরা জানিও তোমাদের কত কি নাম্বার উঠছে। আর তারপরে ডেসক্রিপটিভের প্রিপারেশনও নেবা। আর এটাই বলতে এসেছিলাম যে বেস্ট অফ লাক ফর পিএটি পিএমটি। আর তারপরের জন্য ডেসক্রিপটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করতে পারো। আর একটা কথা, যে পরীক্ষা দিতে গিয়ে একটা জিনিস খুব ভালো লাগলো যে তোমাদের মধ্যে থেকে একজন ভাই আমার সঙ্গে দেখা হয়েছিল, আমার সেন্টারে পরীক্ষা পড়েছিল এবং কোইন্সিডেন্টলি আমার পেছনের সিটে তার সিট পড়েছিল। তাহলে সেও ভালো পরীক্ষা দিয়েছে এবং আশা করি সেও উত্তীর্ণ হবে। এরকমভাবে তোমরা যখন দেখা হয় এবং তোমরা বলো যে তোমাকে ইউটিউবে দেখেছি, ভালো লাগে শুনতে। ওই ভাইকে দেখো আমার খুব ভালো লেগেছিলো এবং পরীক্ষা আমরা একসঙ্গেই পরীক্ষা দিলাম, আমার পেছন সিটই পড়েছিল কোইন্সিডেন্টলি। এবার ও আশা করি পিএমটির জন্য কোয়ালিফাই হবে। ও আবার ইডাব্লিউএস ক্যাটাগরি আছে বলছে, ও তো একটু যদি ভালো করে পড়ে তো 100% চাকরি হয়ে যাবে ওর।